হ্যালো এভরিওয়ান, মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আবার জানো যে আমরা কিছু পড়াশোনা নিয়ে কথা বলবো। হ্যাঁ বলবো, বাট বিফোর দ্যাট এর আগে আমরা আবার একটু খেলাধুলা করব। কি নিয়ে? এই অ্যালফাবেট এবিসিডি নিয়ে, যেটা তোমরা আগে থেকেই জানো। জাস্ট আমরা আবার রিপিট করব। তোমরা দেখবে এই যে এবিসিডি বা তোমরা যখন পড়তে বসো, তোমাদের ক্লাসের যে বই আছে এগুলো যখন তোমরা রিডিং করো, মাঝে মাঝে পড়তে একটু অসুবিধা হয় না? বাট ওই যে শব্দগুলো, ওই ওয়ার্ডগুলো কোত্থেকে আসে? এবিসিডি তোমরা জানো, কিন্তু অনেক সময় ফর্ম করতে, একটা ওয়ার্ড বানাতে তোমাদের প্রবলেম হয়। কিন্তু এই প্রবলেমটাকে তোমরা আরামসে সলভ করতে পারো। কিভাবে? দেখো, আমরা লাস্ট ক্লাসে কি শিখেছিলাম যে উইদাউট কিছু কিছু এরকম স্পেশাল ওয়ার্ড আছে। এটা বলার আগে বলে দেই, আমরা যে এদেরকে নিয়ে আজকে খেলা করব, কিন্তু এরা ট্রেনে বসে কোথায় যাচ্ছে? এরা যদি সবাই চলেই যায়, তাহলে আমরা এই লেটার নিয়ে কিভাবে খেলা করব? তাহলে সবাইকে তো আর আটকাতে পারবো না। চল আমরা 5 জনকে আটকিয়ে নেব, বের করে নেব ট্রেন থেকে। ঠিক আছে? তাহলে জানো তো আগে কাকে বের করব? তাড়াতাড়ি একে বের করে নেই। আর রাখবো কোথায়? এই ঘরটা খালি আছে, এখানে রেখে দেব। এই যে নিয়ে এসেছি, এখানে যদি চলেই আসে তাহলে এই জায়গাটা খালি হয়ে যাবে। তাহলে এই ঘরটা, ট্রেনের এই রুমটা বা কম্পার্টমেন্ট বলো, এটা খালি হয়ে যাবে। নেক্সট আর কি কি বলো তো? ই। ওকে নিয়ে আসবো এখানে। ই চলে এসেছে, আসবো ই কে। ঠিক আছে, এটা মুছেছি। এবার ঠিক আছে তো? দেখো এরপরে কি আসবে? আই চলে আসবে। আর কি গেস করো? ও। ওকে নিয়ে এসেছি, এটাও মুছে ফেলবো। আর লাস্ট আরেকটা রয়ে গেছে, ইউ। ইউকে আমরা নিয়ে এসেছি। এবার এই ট্রেনটা যদি চলেও যায়, আমাদের অসুবিধা নেই। আমরা পেয়ে গেছি যাদেরকে নিয়ে আজকে আমরা খেলা করব, ওয়ার্ডস বানাবো, ম্যাজিক করব, ড্রয়িং করব। দেখবে? লেটস স্টার্ট। আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে কিন্তু আমি বলেছিলাম এগুলোকে আমরা কি বলি, কি এদের নাম কি, এই 5 জনের নাম কি? চলো আমি লিখেই দিচ্ছি, এখানে লিখে দেই। এদেরকে আমরা বলি, কি বলছি? ভাওয়েলস। দিস আর ভাওয়েলস। আর বাকিগুলোকে কি বলি? ওদের নাম কি? ওদের নাম কনসোনেন্ট। লিখে দিচ্ছি। লিখে দিয়েছি কনসোনেন্ট, ভাওয়েলস। আর এখানে তো কাউন্ট করে নিচ্ছ তাড়াতাড়ি। 1 2 3 4 5 ভাওয়েলস আর দেয়ার। ওকে, টোটাল 5। আর এই ট্রেন কাদেরকে নিয়ে যাচ্ছে? কনসোনেন্ট। কয়জন আছে এখানে? এখানে বলে দেই, এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, 21। তো 21 কনসোনেন্ট আর 5 ভাওয়েলস। টোটাল হাউ মেনি লেটার্স বলো? 26। ওকে, নাও লেট ইট বি। আমরা ট্রেন যদি থাকেও কোনো অসুবিধা নেই, না থাকলেও কোনো অসুবিধা নেই। আমরা তো ওদেরকে নিয়ে খেলবো। কাকে? ভাওয়েলসদেরকে নিয়ে আমরা আজকে শব্দ বানাবো। ঠিক আছে? দেখো তো আগে এ ফর কি হতে পারে বলো? ভেরি কমন একটা ওয়ার্ড আছে, এই শুনলেই তোমরা চট করে এই ওয়ার্ড এ শোনার সঙ্গে সঙ্গে কি করো তোমরা? তোমাদের মাথায় একটা ওয়ার্ড, ভেরি কমন ওয়ার্ড চলে আসে, আমি জানি। তুমি তখন অবধি ভাবো আর দেখি তোমাদের থিঙ্কিং আর আমি যেটা এখানে লাগাবো ম্যাচ করে কিনা। ধর এখানে তো লিখেছি, একটা যদি এটি লাগিয়ে দিই, ভালো করে চিপকিয়ে দিই। ঠিক আছে? এ। এ ফর কি হতে পারে বলো?
আমি জানি তোমরা সবাই এই একটা জিনিসকেই ভাবছো। দিস ইজ হোয়াট? অ্যাপল। এইবার লেগে আছে, এবার ঠিক আছে তো? এ ফর অ্যাপল। তো অ্যাপলকে আমরা লিখি কি করে ওটা লিখে নিই, ঠিক আছে? স্পেলিং কি হবে বলো তো? এ পি পি, এ পি পি। বারবার পি পি না বলে আমরা কি বলি? ডাবল পি। এল ই, কি হলো? অ্যাপল। আরেকবার রিভাইজ করব। এ ফর অ্যাপল। and what is the spelling of apple? A double P. P P বলবো না, কি বলবো? double P, L E, apple. Very good. Next what comes? Next কি আসবে বলো? E. E for, আবার জানি তোমাদের মাথায় সবার একটা না একটা ওয়ার্ড চলে এসেছে, কিন্তু আমরা দেখব অন্যরা তুমি তো এখানে আমাকে বলতে পারছো না, বাট তোমার মাইন্ডের সঙ্গে ম্যাচ করে নেবে, ম্যাচ হয়েছে কিনা আমি যেটা বলছি। সো ই ফর ফার্স্ট দিস লেটার ইজ দেয়ার, উই উইল পেস্ট দেয়ার, আমরা ওটাকে ওখানে লাগাবো। ই, ই ফর কি বলো? চিন্তা করে নাও, আর এর মধ্যে আমি আমার ম্যাজিক বক্স থেকে ওই জিনিসটাকে বের করে নেব। ভেবেছ? আমি লিখেছি ই ফর আইস, বিউটিফুল আইস, আইস। সো হোয়াট উইল ডু, আমরা কি করব? ওইখানে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়েছি, এটা কাট হবে। হ্যাঁ, E for I, E for I, ওকে। I আমরা কিভাবে লিখবো, কি করে, কি স্পেলিং কি হবে বলো তো? E Y E, I. What it is? E for I. Spelling কি? E Y E, I. আমাদের বডিতে কোথায় আছে I? These are our eyes. এগুলো হয়েছে আমাদের eyes, right? Next, I. দেখো, this is I and this is শুধু letter, alphabet I. Okay? So I for কি হবে? চিন্তা করো, ততক্ষণে আমি এটা লাগিয়ে দেব। ভাবো, I for, আমি জানি তোমাদের ইভেন আমারও খুব ফেভারিট একটা জিনিস কি হতে পারে? আইসক্রিম। We all like it, right? So I for ice cream. How is it? Very nice, no? চলো লিখে নেই, কিভাবে লিখবো আমরা আইসক্রিম? স্পেলিং কি হবে বলো? I C E, এটা যদি শুধু লিখি এটা আইস, বরফ, বাট আইসক্রিম কিভাবে তৈরি হয়? আইস আর ওটার সঙ্গে মিক্স করা হয় ক্রিম, হয়ে যায় কি আইসক্রিম। তাহলে ক্রিম যদি না লিখি এটা কিন্তু আইসক্রিম হবে না, রাইট? এবার বলো আর কি রয়ে গেছে? কি রয়ে গেছে? ও। কি রয়েছে? ও। ও ফর, চিন্তা করো, আমি আবার আমার কাজ করে নিচ্ছি। হ্যাঁ বলো, ও ফর কি হবে বলো? ও ফর অরেঞ্জ, ও ফর অরেঞ্জ। and color of madam sari is orange. ম্যাডামের শাড়ির কালার কি? অরেঞ্জ। আর এখানে কি? ফ্রুট অরেঞ্জ। লাগাবো?
চলো লাগিয়ে নি। অরেঞ্জ ইজ ভেরি হেল্পফুল, হ্যাঁ না? কাফ অ্যান্ড ফ্লু থেকে আমাদেরকে দূরে রাখে, তো অরেঞ্জ খাওয়া খুবই দরকার। ওকে, নেক্সট ওয়ার্ড ইজ লেফট, লেটার ইজ লেফট। এই লাস্ট লেটার দিয়েও আমরা ওয়ার্ড বানাবো। আমি আবার এটা লাগাচ্ছি, আর যতক্ষণে আমি এটা লাগাবো তুমি আবার একবার চিন্তা করে নাও যে এটা দিয়ে কি হতে পারে। আর আমি তো শুনতে পারবো না, বাট ইউ বি অনেস্ট উইথ ইউ, একদম অনেস্টলি দেখবে তোমার সঙ্গে আমার ম্যাচ হয়েছে কিনা। চলো, আমি এখানে ইউ লাগিয়ে দিয়েছি। আর কি ভেবেছো বলো তো? কি ভাবলে? ইউ ফর আমব্রেলা। ইন সামার সিজন বৃষ্টি সিজনে এটার খুব দরকার পড়ে। হ্যাঁ, মাঝে মাঝে যখন বৃষ্টিও হয় না, কিন্তু রোদ থেকে আমব্রেলা আমাদেরকে সেফ রাখে, লাইক দিস, রাইট? আমরা লাগাবো এখানে ও, কিন্তু ঠিক আছে লাগিয়েছি, বাট অরেঞ্জের স্পেলিং লিখতে হবে। কি হবে বলো তো? ও আর এ এন জি ই, অরেঞ্জ। আমব্রেলা কি স্পেলিং কি হবে আমব্রেলা? লেটস সি। আগে আমরা জানি ইউ এম আমব্রেলা, আমব্রেলা। এবার আমরা কুইকলি এটাকে আরেকবার পড়ে নেব, যাতে স্পেলিং আমরা না ভুলি, ঠিক আছে? দেখো, এ ফর অ্যাপল, আর স্পেলিং কি হবে? এ আর পি কে কি বলবো? ডাবল পি না পিপি? ডাবল পি। আমরা যখনই এরকম লেটার, দুটো লেটার সেম লেটার এক জায়গায় দেখব, আমরা কোনোদিন ওটাকে ডাবল টাইম বলবো না, আমরা শুধু বলবো ডাবল পি, ডাবল পি। আর যদি অন্য কোনো লেটার থাকে, ধরো বি, এটা ডাবল আছে, তাহলে আমরা বলবো ডাবল বি। মিনস যে কোনো লেটার্স যদি ডাবল টাইম দুবার থাকে পর পর, আমরা ডাবল ওয়ার্ড ইউজ করব। সো এ ডাবল পি এল ই, apple. I, where is I in our body? আমাদের বডিতে কোথায় আছে I? Here, this is called I. Okay, so E for I, E Y E, I. আরেকবার বলে দিই, E Y E, I. I for ice cream. This is very interesting word, right? এটা খুব মজার ওয়ার্ড, ইভেন খেতেও খুব মজার। ওকে, I for ice cream, স্পেলিং কি হবে? I C E, ice cream, C R E A M, ice cream. Then O for orange. আর ম্যাডাম কি বলেছে? হোয়াট অ্যাবাউট অরেঞ্জ? যে অরেঞ্জ খেলে আমরা আমাদের হোয়াট ইট ইজ কল্ড ফ্লু অ্যান্ড কাফ, সর্দি খাস থেকে এটা আমাদেরকে রক্ষা করে। সো অরেঞ্জ, অ্যান্ড স্পেলিং ইজ ও আর এ এন জি ই, অরেঞ্জ। অ্যান্ড লাস্ট U for umbrella, ঠিক আছে? স্পেলিং দেখে নে, U M B R E double L A, umbrella. দেখেছো? মজা লেগেছে? কি মজার! এগুলো আমি তোমাকে এখানে এই 5টি ভাওয়াল থেকে 5টি ওয়ার্ড এখানে আমরা বানিয়েছি, ঠিক আছে? এমন যেরকম আমি আগেই বলেছি, এই লেটার গুলো দিয়ে, অ্যালফাবেট দিয়ে তুমি অনেক অনেক মজার ওয়ার্ড গুলো বানিয়ে নিতে পারো। তাহলে
আরেকটি ম্যাজিক আমরা করতে পারি। ধরো এ দিয়ে আর কি হতে পারে, আর কি হতে পারে বলো? আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আমি দেখাচ্ছি। আর কি একটা মজার হতে পারে। এ ফর, অনেকগুলো ওয়ার্ড আছে না, বলো আরেকটি কি হতে পারে? এইবার কিন্তু আমরা এইভাবে এটা লাগাবো না, কিছু বানাবো লেটার দিয়ে না, অনেক কিছু ভালো ভালো ওয়ার্ড, ইভেন ড্রয়িংও বানানো যায়। আর যেরকম দেখো এ ফর অ্যাপল, আর এ ফর আর কি হতে পারে? অনেক কিছু, অ্যান্ট, অ্যাঞ্জেল। তো যদি অ্যাঞ্জেল হয় আমরা কি করব? দেখো এটা কি এ, এইবার এই এ ফর অ্যাঞ্জেল, এটাকে যদি অ্যাঞ্জেল বানিয়ে ফেলি, দেখি তো বানাতে পারবো কি আমরা? এই যে এটা হলো, দিজ আর দি আইস, আমরা আই ওইখানে পড়েছি। দিজ আর আইস, লিপ, অ্যান্ড অ্যাঞ্জেলদের এরকম একটা থাকে ব্লেসিং, দিস থিং সাইন ইজ দেয়ার, অ্যান্ড দিজ আর উইংস, এগুলো অ্যাঞ্জেলদের পাখা। দিস ইজ, এখানে আমরা কিছু ড্রয়িং করে দেব, অ্যান্ড দিস ইজ বিকাম আ ফ্রগ, ডিজাইন অফ ফ্রক। সো হোয়াট ইট ইজ? এ ফর এ, অ্যান, জি ই এল। কি মজা হলো? কি বানিয়েছি দেখো, এ ফর অ্যাঞ্জেল। আর আমরা এখানে সেপারেট কিছু বানাইনি, এখানে আমরা এ ফর অ্যাপল বানিয়েছি, আর এখানে কি করেছি? এ দিয়ে একটি সুন্দর অ্যাঞ্জেল আমরা বানিয়ে ফেলেছি। এরকম আরেকটি ই দিয়ে আর কি হতে পারে বলো? দেখো হয়তো অনেকের, যখন আমি ফার্স্ট টাইম ই দিয়ে আই বলেছিলাম, তোমরা অনেকে হয়তো অন্য কিছু ভেবেছিলে, আর হয়তো 50% স্টুডেন্ট তোমরা যারা আছো, অনেকের হয়তো এটার সঙ্গে ম্যাচ হয়েছে যখন আমি বলেছিলাম ই ফর আই। কিন্তু আমি জানি অনেকে তোমরা আরেকটি ওয়ার্ডও ভেবেছিলে, আর এইবার হয়তো এটা মিলে যাবে। কি বলো তো? কি? ই, ই ফর, আগে আমি বানাবো, তোমরাই বলবে এটা কি বানিয়েছে। হলো? দেখতে পেরেছো কি বানাচ্ছি? কি কি হলো? ই ফর এলিফ্যান্ট, ই ফর এলিফ্যান্ট। তোমরা অনেকে এটাও ভেবেছিলে না যখন জিজ্ঞেস করেছিলাম যে ই ফর আর কি হতে পারে? ঠিক আছে, আমরা এটার স্পেলিং দেখে নেব, কিভাবে লিখতে হয় আমরা দেখব। ই এল ই এলি, পি এইচ এ এন টি, এলিফ্যান্ট। দেখো এখানে আছে অ্যাঞ্জেল, দুটি সাউন্ড আছে না, অ্যাঞ্জেল, আর এখানে এলিফ্যান্ট, দুটো সাউন্ড আছে, এলিফ্যান্ট। ঠিক আছে, আর স্পেলিং কি আছে? ই এল ই, এলি, পি এইচ এ এন টি, ফ্যান্ট, এলিফ্যান্ট। আরেকটি কি আছে বলো? আই, আই ফর, আমি জানি যখন ফার্স্ট টাইম আমি বলেছি আই ফর, তোমরা অনেকের ওটার সঙ্গে ম্যাচ হয়েছে, আর যারা কয়েকজন বাকি রয়ে গেছো হয়তো এখানে কভার হয়ে যাবে। কি দেখো তো? আই ফর, আই ফর আই বানালাম, ঠিক আছে? এইবার যদি এটাকে এইভাবে করে দেই,
আর এখানে এখানে একটা ডিজাইন করে দিই আমরা যদি, আর ছোট্টটা ইয়ে করে I for insect, insect spelling লিখবো I N N S E C T insect। এখানে দেখো কতগুলো সাউন্ড আছে, এখানে 2 সাউন্ড, insect, insect স্পেলিং কি আছে I N S E C T insect। আর কি রয়ে গেছে, ও ও ফর, বলো কি হবে, ও ফর অরেঞ্জ আগে আমরা করেছি, আর কি হতে পারে বলো, ও ফর বানাবো আগে নাকি, দেখো ও ফর ঠিক আছে বলে দিচ্ছি, অক্টোপাস। এটাকে আমরা কিভাবে অক্টোপাসের ফেস দিতে পারি, দেখো এই যে রাউন্ড করেছি, দিস ইজ ও, হ্যাঁ না, এবার অক্টোপাসের চোখ কোথায় হয়, এখানে হয়, সো দিস ইজ দিস, ওকে, অ্যান্ড আর একটু শার্প হবে তাই না, ঠিক আছে বানিয়ে দিচ্ছি। দেখো ম্যাম যেগুলো বানাচ্ছি, ঠিক আছে, হয়তো তুমি আমার চেয়েও খুব ভালো ড্রয়িং করতে পারো, ঠিক আছে, এইভাবে বুদ্ধি করে এটা তোমার একটা হোম টাস্ক, বাড়ি বসে বসে অনেকগুলো এরকম ক্রিয়েটিভ থিং ইউ ক্যান ডু, করতে পারো, আর বন্ধুদের সঙ্গে যখন শেয়ার করবে ওরা খুব খুশি হবে, দে উইল বি অ্যামেজ যে তুমি এত কিছু বানাতে পারো একটা অ্যালফাবেট দিয়ে, ঠিক আছে। তাহলে ও দিয়ে কি বানিয়েছি, অক্টোপাস। লিখবো কি করে, কিভাবে লিখতে হয়, অক, সুন্দর করে লিখে দিচ্ছি, অক্টোপাস হলো। ও ফর কি লিখেছি, ও ফর অক্টোপাস, আর এই ওকে, ওকে কিভাবে আমরা অক্টোপাসে পিকচারে চেঞ্জ করেছি, কিভাবে ড্র করেছি দেখেছো তো, কিভাবে বানিয়েছি, এগুলো নিজের খাতায় করবে, ইভেন নিউ নিউ অনেকগুলো ওয়ার্ড ওটা অ্যাড করবে, নিউ নিউ ওয়ার্ড বানাবে, আর নিউ নিউ লেটার থেকে নিউ নিউ ড্রয়িংও বের করে নেবে, ঠিক আছে। আবার একটি লেটার রয়ে গেছে, আরেকটি ভাওয়েল রয়ে গেছে, সেটা কি, আমাদের আরেকটি রয়ে গেছে ইউ। চলো ইউ কে দেখে কি করা যায়, কোথায় করব, এখানে করে নেই, ঠিক আছে, ইউ। এখানে আমি আবার সেম ইউ দিয়ে কি, তুমি ভাবো অনেক কিছু, আমি একটি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। We can do like this, we can draw like this, right? Umbrella, very crucial, খুব important, no? এই কারণে আবার umbrella, U for umbrella, and তোমরা খুব স্মার্ট ছেলে মেয়েরা তাই না, চিন্তা করবে, আমি দেখো সেম টু সেমই দিয়ে দিলাম এখানে, আর তোমরা কিছু নতুন বানাবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা একবার রিভিশন করে নেব, ঠিক আছে, চলো দেখি আমরা কি কি করেছি আজকে। আগে এখানে টোটাল এবিসিডি ছিল 1 A to Z, সবাইকে আমরা লেটার্স বলি এবিসিডি, ওকে। তো আমাদের এই 5 জনকে দরকার ছিল, এই ভাওয়েলস গুলো দরকার ছিল এই ম্যাজিক ওয়ার্ক করার জন্য, তাই আমরা যখন A to Z থেকে 5 জনকে 5টি ভাওয়েল বের করে নিয়েছি,
ওইখানে রয়ে গেছিল শুধু কনসোনেন্ট, এই কনসোনেন্ট রয়ে গেছিল। আর আমরা কাদেরকে নিয়ে এসেছিলাম? ভাওয়েল। ভাওয়েলস কি কি? এ, ই, আই, ও, ইউ। ভাওয়েলস, ভাওয়েলস দিয়ে আমরা আজকে এই শব্দগুলো বানিয়েছি। A for apple, E for I for ice cream, O for orange, U for umbrella। এরপর কি করেছি? আরো এই 5টি ভাওয়েল দিয়ে আরো নতুন নতুন শব্দ বানাবার আমরা চেষ্টা করেছি। আর এখানে শুধু শব্দ না, আমরা কি চেষ্টা করেছি? আমরা A for angel, কিন্তু এই লেটার, এই ভাওয়েল এ কে আমরা কি শেপ দিয়েছি? এ দিয়েই আমরা এই ড্রয়িং শিখেছি, এ দিয়ে অ্যাঞ্জেল। তুমি এ ফর অ্যান্টও বানাতে পারো, অনেক কিছু আছে। ইট ইজ ইয়োর হোমওয়ার্ক। বসে দেখবে তো যে ম্যাম এগুলো বানিয়েছে, তুমি ম্যাম থেকে ভালো ভালো আর কি কি বানাতে পারো। ওকে, অ্যান্ড ইউ আর গোয়িং টু শো টু ইয়োর ফ্রেন্ড। এটা বন্ধুদেরকে দেখাবে, টিচারদেরকে দেখাবে, ইভেন নিজের ভাই বোনদের সঙ্গেও শেয়ার করতে পারবে। দেন ফ্রম ই আমরা বানিয়েছি এলিফ্যান্ট। আমি এরকম বানিয়েছি, তুমি আরো সুন্দর করে বানাতে পারবে। দেন আই ফর ইনসেক্ট। ইনসেক্ট, INSECT, ইনসেক্ট বানিয়েছি। ও ফর অক্টোপাস, স্পেলিং OCTOPUS, অক্টোপাস। অক্টোপাস। দেখো আমরা প্রনাউন্সিয়েশন কিভাবে করতে হয়, সবসময় সাউন্ডগুলো বুঝে নিতে হয় যে একটা শব্দ লেখা আছে, এটা কয়টি ভাগে আছে, তখন তোমার না প্রনাউন্স করতে, উচ্চারণ করতে খুব সুবিধা হবে, ইভেন একদম সঠিক উচ্চারণ করতে পারবে। ঠিক আছে, দেখো এই যে ভাওয়েলগুলো, দেখো এরা এই 5 জনে তো স্পেশাল কেন? আমি আগেও বলেছি যে কোনো শব্দ, যে কোনো ওয়ার্ড বানাতে হলে এতগুলো আছে কনসোনেন্ট, কিন্তু ওদের হেল্প ছাড়া আমরা কোনো সাউন্ড মিনিংফুল ওয়ার্ড বানাতেই পারবো না, হবেই না। তাই ওদের খুব একটা ইম্পর্টেন্স আছে। শব্দ বানানোর সঙ্গে এদের আরেকটি খুব ইম্পর্টেন্ট রোল আছে, আর এই রোল আমরা আমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করব। আবার কিছু ম্যাজিক, জাদু বা জাদু, ড্রয়িং এইসব নিয়ে, রাইট? ওকে, তাহলে ভালো থাকবে। আর যা বলেছি, নতুন নতুন ক্রিয়েটিভলি ড্র করবে, ওয়ার্ডস বানাবে, অ্যান্ড ইউ উইল শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস, টিচার, অ্যান্ড ব্রাদার অ্যান্ড সিস্টার। ওকে, বাই।